হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। খোকন টিকেজি পেজ এবং কি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম। ভাই, আমরা এখন কোথায় যাব? সাদ্দাম ভাই বলতেছে যে আমরা আজকে সকাল সকাল নাস্তা করার জন্য যাব। যাই হোক, আমরা নাস্তা করার উদ্দেশ্যে বের হয়েছি। সব সময় আসলে আমি তো বাসায় নিজেই রান্না করে খাই, তারপরেও ভাবলাম যে চলেন আজকে ভাইয়ের সাথে নাস্তা করতে যাই। ভাইয়ের একটা ক্যান্টিন বলতে কি ছোট একটা হোটেল আছেন, সেখানে উনি যান। তো উনি আমাকে বলেন যে খাওয়ার মান অনেক ভালো, চলো যাই। তো আজকে যাই হোক, আমরা সকাল সকাল সেখানেই যাচ্ছি। আমরা আসলে পাঁচতলায় থাকি, তো আপনার তিনতলা চারতলা এগুলো সব বাসা ভাড়াই থাকে, এবং কি দোতলার মধ্যে আপনার ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল। যাই হোক, আমরা নিচে নামে গেছি, এখন আমরা বের হচ্ছি। আর সব থেকে বিষয় হচ্ছে আমরা দুই ভাই একসাথে থাকলে অনেক মজাই হয়। যাই হোক, আমরা এখন আমাদের ফ্ল্যাট থেকে নামলাম। এখন আমরা যাব, আমাদের গন্তব্য হচ্ছে সকালে নাস্তা করার জন্য। এটা ছোট হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারেন আপনারা। যাই হোক, আমরা সেদিকেই আগাচ্ছি। আর এটা হচ্ছে, আমরা আসলে এমন একটা জায়গার মধ্যে থাকি, আমার বাসার নিচেও কিন্তু হোটেল আছে, কিন্তু সেই হোটেলে আসলে যাওয়া হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে প্রাইসটা সব কিছুরই অনেক বেশি বেশি। আর আমরা ব্যাচেলার হিসাবে থাকি, তো সেই জন্য আমাদের জন্য মানে যত কম রেটের মধ্যে হয়, মানে যত সস্তার মধ্যে হয়, সব থেকে বেশি ভালো হয়। বুঝতেই তো পারেন একজন ব্যাচেলার থাকলে কত সেফলি চলা লাগে। যাই হোক, আমাদের ফ্ল্যাটের পাশেই ওই যে আপনার সিএনজি পাম্প, মানে আপনার কি বলে পেট্রোল পাম্প, সাথেই স্যামসাং শোরুম। যাই হোক, আমরা পাশে দিয়েই সামনের দিকে যাব। হাঁটতে থাকলাম। আসলে আমি বামে ডানে আপনাদেরকে দেখাইলাম বলতে, ওই যে আমাদের পিছনে আমাদের ভবন, মানে আমরা যেখানে থাকি আমাদের ভবনের নাম হচ্ছে সৈনিক ভবন। আর আমরা এখন এই যে হাতের বাম পাশ দিয়ে যাব, যেদিক দিয়ে সিএনজিটা যাচ্ছে। আমরা আসলে ভিতরের দিকেই যাব নাস্তা করার জন্য। যাই হোক, আমরা হাঁটতেছি। এই যে দেখেন বামে ডানে, আসলে এই যে আমাদের পাশে এটা হচ্ছে আপনার আরএফএল যে কোম্পানি আছে, মানে আরএফএল গ্রুপেরই আসলে এটাকে প্রাণকেন্দ্র টাওয়ার বলা হয়, কিন্তু আরএফএল কোম্পানি বলতে আরএফএল গ্রুপেরই ভবন এটি। যাই হোক, সেদিকে আর কথা না বাড়াই, তো আমরা আসলে হাঁটতেছি। আমাদের গন্তব্য হচ্ছে নাস্তা করতে যাব, সব থেকে কম দামের মধ্যে ডালপুরি খাবো আপনাদেরকে সাথে নিয়ে। চলেন আমরা সেদিকে যাই। এটা হচ্ছে আমাদের ভবনের পিছনের দিকে গলি, সেটা আপনার বলা হয়, এটা আপনার গুলশান 1 এরিয়ার মধ্যেই পড়ছে, হ্যাঁ, যেটাকে আপনার বলা হয় উত্তর বাড্ডা, বা হ্যাঁ উত্তর বাড্ডাই বলা হয়। গুলশান 1 এরিয়া, উত্তর বাড্ডা। যাই হোক, আমরা চলেন সামনের দিকে যাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যদি আমার ফেসবুক পেজে এখনও ফলো বা শেয়ার দিয়ে না থাকেন, তাহলে এখনই ফলো বা শেয়ার দেন, এবং কি ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, কথা বলতে বলতে আমার অনেক ভুল হচ্ছে বা ভুলভ্রান্তি হচ্ছে, প্লিজ এটা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে। আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, 2 হাত জোড়ে রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা নিশ্চয়ই আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আসলে মানুষের তো ভুল হইতেই পারে, আর আমি চাবো যে আমার ভুলগুলো আপনারা ধরাই দিবেন, সেই ভুলগুলো আমি শুধরানোর মানে চেষ্টা করব প্রতিনিয়ত। যাই হোক, ভুল হলে সবাই নিশ্চয়ই আমাকে ক্ষমার চোখে দেখবেন। হাঁটতে হাঁটতে আমরা মেলা দূর চলে আসছি। আসলে মূলত আমাদেরকে প্রায় 5 মিনিটের মতো হাঁটা লাগবে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা আগাইছি। এটা হচ্ছে ভিতরের দিকে রাস্তা, তো মানে অনেক শর্ট রাস্তা, শর্ট বলতে ভুল হবে, ভালোই মোটামুটি চলার মতোই রাস্তা। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই আসলাম। তো ভাইয়া বলতেছিল সামনে নাকি আপনার ওই যে প্যাকেজ সিস্টেম সুপার হোটেল আছে, যেটা আপনারা বাইরে থেকে যদি কেউ আসে থাকেন, যেটাকে আপনার 5 স্টার বলবো না, এটা 3 স্টারে বলতে পারেন, মানে ভিআইপি ভাবে আপনারা থাকতে পারবেন প্যাকেজ হিসাবে। আপনার 7 দিন বা দেখা যায় 3 দিনের প্যাকেজ সিস্টেম, মানে হোটেলের নাম হচ্ছে সুপার হোটেল। এই সামনে গেলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো। চলেন আমরা সামনের দিকে যাই। তো সাদ্দাম ভাই সহ আমরা কথা বলতেছিলাম যে আসলে আমাদের পুরুষ মানুষের জীবন বলতে কি অনেক কঠিন, যেটা কেউ মানে অনুভব করতে পারে না বা অনুভব করতেও পারবে না। আসলে আমরা বাইরে যে ব্যাচেলার হিসাবে থাকি, মানে প্রতিটা মানুষ কি স্ট্রাগল করি যেটা বলার মতো না। যেমন ধরেন আমরা কিন্তু আমার বাসার নিচেও নাস্তা খেতে পারতাম। যেমন ধরেন আমার বাসার নিচে নাস্তা খেতে গেলে ডাল আপনার সর্বনিম্ন ডাল ভাজি 40 টাকা লাগবে।
পুরি একটা 20 টাকা, মানে সরি পরোটা একটাই 20 টাকা করে, কিন্তু সেই জায়গার মধ্যে আমরা সেটা না খেয়ে 20 টাকা সেভ করার জন্য আমরা আসলে আমাদের ওইখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটতেছি। আর এটা প্রতিনিয়ত সাদ্দাম ভাই করে থাকে। আর উনি এমন একজন মানুষ যে সবসময়ের জন্য ভালো কিছু সারপ্রাইজ দেয়। আর উনি আমাকে সবসময়ের জন্য ইউনিক কিছু নিয়ে বলে যে এটা করো বা ওইটা করো, চলো এখানে যাই বা ওখানে যাই। যাই হোক, আমি ওনার বড় ভাইকে আমি অনেক সম্মান করি মন থেকে। আর সব থেকে বিষয় হচ্ছে সে আমার অফিস স্টাফ বলতে অফিস কলিগ, যে আমরা একসাথেই থাকি, ম্যাক্সিমাম সময় আমাদের একসাথেই থাকা হয়। যাই হোক, আমরা ওই যে হোটেলের কথা বললাম সেখানের কাছাকাছি চলে আসছি, ওই সামনেই। তো আপনাদেরকে আমি আসলে ভিতরে গিয়ে তো ভিডিও করে দেখাইতে পারবো না, তো আপনাদেরকে আমি বাইরে থেকেই দেখাবো যতটুকু সম্ভব। এই যে চলে আসছি, হাতের ডান পাশে যে হলুদ আপনার ব্যানার দেখতেছেন, এটাই হচ্ছে সুপার হোটেল। যে আমরা কাছাকাছি আসছি, এটা হচ্ছে মূলত আপনার 5 তলা ভবন। হ্যাঁ, এটি হচ্ছে সুপার হোটেল। এখানে আপনার প্যাকেজিং সিস্টেমে আপনারা উঠতে পারেন, ধরেন আপনার ব্যাচেলর বা ডাবল আছেন। এই যে সুপার হোটেল প্যাকেজিং সিস্টেম, আমি আসলে আপনাদের প্যাকেজিংয়ের যে কার্ডগুলো আছে আমি এটা আপনাকে দেখাচ্ছি সরাসরিভাবে। এটা হচ্ছে আপনার এরিয়া হচ্ছে মধ্যবাড্ডা লিং রোড এর ভিতরে একটু, মানে গুলশান 1 এরিয়া, মধ্যবাড্ডায় বলতে পারেন। এই যে হচ্ছে এটা প্রাইস ব্যানার, এই যে আপনার এখানে প্যাকেজিংগুলো দেওয়া আছে, কত দিনের প্রাইস কত, ওই যে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনারা যদি এটাতে আসতে চান তাহলে আপনার নিশ্চয়ই মধ্যবাড্ডা লিং রোডে আসবেন। লিং রোডে আসার পরে আপনার তেল পাম্প বলতে কি আপনার বাড্ডা গলি দিয়ে আপনি একটু ভিতরে আসলে বা যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে সুপার হোটেল। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এটা হচ্ছে যে আমরা রেস্টুরেন্টের কথা বললাম, ভাইয়া প্রতিনিয়ত যেখানে নাস্তা করার জন্য আসেন। তো এই যে আসছি এখানে, ভাইয়াকে জিজ্ঞাসা করলাম আমরা কি চলে আসছি, ভাইয়া বললো হ্যাঁ আমরা চলে আসছি, চলো আমরা এখানে নাস্তা করবো না। তারপরে আসলে মানে জায়গাটার মধ্যে এতই জ্যাম বলতে কি যে আমাদেরকে আসলে সিরিয়াল নেওয়ার জন্য দাঁড়াইতে হচ্ছিল। মিনি আসলে জায়গাটা অনেক মিনি বলতে কি শর্ট জায়গার মধ্যেই। এই যে আইটেম, এখানে অনেক রকমের আইটেম আছে। যাই হোক, সেগুলো বিষয়ে আমরা আলোচনা না করি, কারণ হচ্ছে আমরা শুধু আসছি ডালপুরি খাওয়ার জন্য। শেষমেশ আমরা দাঁড়ায় থাকার পরে সিট পাইছি, ওই যে আমাদের সাদ্দাম ভাই বসে গেছেন, এখন আমিও পাশে বসবো। তো আমরা বেশি কিছু খাবো না আজকে, শুধু ডালপুরিটাই খাবো, কারণ আমাদের যেহেতু বাজেট কম। মামাকে জিজ্ঞাসা করতেছিলাম যে মামা আমাদেরকে স্পেশালভাবে তুমি ডালপুরি দাও, উনি ডালপুরি দিয়েছে। এই যে দেখেন, ডালপুরি বলতে ভুল হবে, এটা হচ্ছে পরোটা সাথে ডাল সবজি আছে। তো ডাল সবজিটা আমার কাছে খাওয়ার পর অনেক ভালোই লাগছিল। আপনারা চাইলেও মানে আপনার চিপস রেটের মধ্যে ঢাকার আমার গুলশান 1 এরিয়ার মধ্যে আসে খাইতে পারেন। যাই হোক, তো খাওয়া শেষে আমরা আসলে ভাবলাম যে দুই ভাই মিলে একটা ব্লগ করি। তো এখানে দাঁড়ায় আমি আসলে ভিডিও শুরু করব। তো বাইকে থেকে এক ভাই অনেক মজা করে বললো কয় ভিডিও করা যাবে না, এই জন্য আমরা দুই ভাই তার দিকে তাকায় হাসতেছিলাম। তো ভাইয়াকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কেমন খেলেন, উনি বললো যে আমি তো সবসময় ভালোই খাই, তোমাকে নিয়ে আসছি, তোমার কাছে কেমন লাগছে। তো আমি বললাম যে ভাই আসলে রেট অনুযায়ী, যেমন আমাদের বাসার নিচে খাইতে গেলে সর্বনিম্ন আমরা যদি ডালপুরি খাইতে যাই আপনার দেখা যায় 60 থেকে 70 টাকা লাগে, আর এখানে আমরা 30 টাকা দিয়ে খাইতে পারলাম, এটাই বড় কথা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের ব্যাচেলারদের জন্য যত সেফলি হয় সব থেকে ভালো। আর আমাদেরকে সবসময় হিসাব করা লাগে একটা জিনিস, যে যাই করি না কেন আমাদেরকে সেফলি চলা লাগে, কারণ মাসের শেষে মানে শেষের দিকে চলাটা খুব টাফ হয়ে যায়, হাতে টাকা থাকে না। এবং শুরুর দিকে আমাদের সবারই বেতন থাকে, তখন আমরা দেখা যায় মাসের 15টা দিন অনেক ভালোই কাটে, ভালোই যায়। কিন্তু শেষের দিকে আমাদের চলাটা একটু খুব টাফ হয়ে যায়, কারণ হাতে টাকা থাকে না, অনেক ডিউ হয়ে যায়, এখানে ওখানে বাকি থাকে। যাই হোক, ওখান থেকে আমরা নাস্তা করে বের হইলাম। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এর জন্য থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ব্লগ পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো এবং কি শেয়ার দেবেন। আপনাদের একটু উৎসাহর কারণে আমার পুরা উৎসাহ বলতে কি আমি সামনে এগোনোর উৎসাহটা পাবো। আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন তাহলে আপনাদের এই ছোট ভাই বা ছোট ভাই ভালোবাসার মানুষ সামনের দিকে এগোতে পারবে। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, আপনারা কিছু মনে করবেন না। আবারও বলতেছি, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে নিশ্চয়ই ছোট ভাই হিসাবে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের সবার জন্য সুস্থ কামনা করি।
আপনারা সবাই আমার জন্য সুস্থ কামনা করবেন এবং কি আমি এরপরে থেকে প্রতিনিয়ত চেষ্টা করব যে প্রতিনিয়ত আশেপাশে যাই আছে না কেন ডেলি ব্লগ দেওয়ার জন্য। আমি আপনাকে এর আগের ভিডিওটাতেও বলছিলাম যে আমি আসলে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে একটা ছোটোখাটো মানে পজিশনে জব করি। আসলে সেটা হচ্ছে আমাদের হেলথ কেয়ার ডিভিশন আর পেশেন্ট কেয়ারেই বলা চলে। তো আমি সেই কোম্পানিতে মানে আমাদের কোম্পানির নাম হচ্ছে প্রত্যাশা ওয়ান হেলথ কেয়ার লিমিটেড। সেই কোম্পানিতে আমি ম্যানেজার মানে ম্যানেজমেন্ট ম্যানেজার হিসাবেই আছি। যাই হোক, সেদিকে আর না বলি, চলে আসছি আমরা কাছাকাছি, প্রায় আমাদের নাস্তা খাওয়া শেষে আমরা আমাদের ভবনের কাছাকাছি চলে আসছি। এটা আমার বাসার পাশে, এটা হচ্ছে আপনার পার্কিংয়ের জায়গা, বলতে এটা কি আপনি পার্কিং বা গ্যারেজ বলতে পারেন। তো আমি অনেক সময় দেখা যায় আমার যদি গাড়ি পার্সোনাল কেউ নিয়ে আসে তাহলে এখানে আমি পার্কিং বা গ্যারেজ করতে আসি। হ্যাঁ, আর এটা তো হচ্ছে ওই যে বলছিলাম আপনার প্রাণ কেন্দ্র, বলতে এটা হচ্ছে আরএফএল গ্রুপের নিজস্ব ভবন। হ্যাঁ, তাদের এখানে পার্সোনাল অফিস। যাই হোক, আমরা হাইওয়েতে চলে আসছি। হাইওয়ে বলতে কি আমাদের ভবনের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের ভবনের সামনে দাঁড়িয়ে, ওই সামনেরটা হচ্ছে অপোজিটিভ পাশে। এটা হচ্ছে আমাদের ভবনের পাশে সামনে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করতেছিলাম যেখানে থাকি। আর আমরা ঠিক বাম পাশে গেছিলাম নাস্তা খাওয়ার জন্য। আর এই রোডটা দেখতেছেন, এটা গেছে আপনার কুড়িল বিশ্ব রোড টু আপনার গুলিস্তান রোড আর কি। আর এই যে আমরা যাওয়ার সময় যে পাম্পটা মানে দেখে, হ্যাঁ, ফিলিং স্টেশন বলতে কি, সরি আমি আসলে ক্লিয়ার বলতে পারি না, এটা হচ্ছে পাম্প মানে পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে আমাদের সৈনিক ভবন, আর আমাদের সৈনিক ভবনের পাশে হচ্ছে এমএফ টাওয়ার। হ্যাঁ, এই যে আমাদের সৈনিক ভবন সামনে, আর অপোজিট পাশে হচ্ছে আপনার ব্রাইট কে টাওয়ার বা তারপরে আপনার ওরাকেল ভার্সিটি আছেন। এটা হচ্ছে আমাদের পাশের মানে পাশেই ফ্ল্যাটের পাশে হোটেল। আমাদের ফ্ল্যাটের নিচে অবশ্য আপনার শোরুম আছে বা আপনার মোবাইল শপ আছে। যাই হোক, আমরা চলে আসছি আমাদের ভবনে। আমাদের ওই যে বলছিলাম দ্বিতীয় তলায় ঢাকা ইসলামীয় চক্ষু হাসপাতাল, আমাদের এই ভবনটা হচ্ছে 9 তলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ইউটিউব চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই।